বাংলাদেশে একের পর এক বন্ধ করে দেওয়া হচ্ছে ইস্কনের সেন্টার। শুধু ভারত নয়, সারা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত রয়েছে ইস্কনে। এমন পরিস্থিতি বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল ইস্কনের পথ চলা, কেই বা প্রতিষ্ঠা করেছিল এই ইস্কন? আসুন আজকের এই পুরো ব্যাপারটা জানবো এই ভিডিওটির মাধ্যমে। সালটা তখন 1965। ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ পশ্চিমা দেশগুলিতে ভগবান শ্রীকৃষ্ণের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য বৃন্দাবনকে পিছনে ফেলে ভগবান শ্রীকৃষ্ণের বই ভর্তি একটি ট্যাঙ্ক এবং পকেট ভর্তি কিছু টাকা নিয়ে বোস্টনে প্রবেশ করেন। প্রথম দিকে তিনি অনেক সংগ্রাম করেছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যে লোকরা তাকে লক্ষ্য করতে শুরু করে। কিছু কৌতূহলী লোক তার জপ ও বক্তৃতায় আকর্ষিত হয়ে তার সাথে যোগ দেয়। আবার কেউ তার পবিত্র মিশন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে। তাই তিনি 1966 সাল পর্যন্ত নিউ ইয়র্কেই বসবাস করেছিলেন। স্বামী প্রভুপাদের আন্দোলন শুরু হয়েছিল বিদেশ থেকেই। নিউ ইয়র্ক সিটিতে তিনি প্রথম ইস্কন প্রতিষ্ঠা করেন। সেখানে স্বামী প্রভুপাদ হরে কৃষ্ণ আন্দোলনের সূচনাও করেছিলেন। কৃষ্ণ ভক্তিতে এতটাই মগ্ন ছিলেন যে বহু বিদেশি নারী পুরুষ তার সঙ্গে এই আন্দোলনে যোগ দেন। আজ ভারতের আনাচে কানাচে এত বিদেশি কৃষ্ণ ভক্তরা পরিলক্ষিত হন, তার একটি বড় কারণ কিন্তু এই ইস্কন। আমরা আজকে যেই ইস্কনকে দেখছি, সেই ইস্কন প্রতিষ্ঠার কাজ মোটেও সহজ ছিল না। সন্ন্যাস গ্রহণের পর স্বামী প্রভুপাদ হরে কৃষ্ণ আন্দোলন প্রচার করতে শুরু করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রথমে বেশ কিছুদিন তাকে বিভিন্ন স্থানে বক্তৃতা দিতে হয়। এরপর ধীরে ধীরে অর্থ সংগ্রহের মাধ্যমে ইস্কনের প্রতিষ্ঠা হয়। প্রাথমিকভাবে সমাজ থেকে বহিষ্কৃত আমেরিকানদের নিয়েই শুরু হয়েছিল ইস্কনের প্রথম পথ। এদের মার্কিন যুক্তরাষ্ট্রে হিপি বলা হতো। তাদের ভাগবদ্গীতার অর্থ ব্যাখ্যা করে বোঝানো হয়। এভাবে ইস্কন অনুরাগীদের সংখ্যাও বাড়তে থাকে। বর্তমানে সারা বিশ্বে ইস্কনের 500টিরও বেশি কেন্দ্র রয়েছে। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানেও ইস্কনের সেন্টার রয়েছে। মোট 12টি সেন্টার রয়েছে পাকিস্তানে। 1974 ছিল ইস্কনের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। তারা বিশ্বব্যাপী দুর্যোগ এলাকায় খাদ্যের মতো ত্রাণ কার্যক্রম শুরু করে। 1977 সালে স্বামী প্রভুপাদ তার বস্তুগত দেহত্যাগ করার আগে ইস্কন সফলভাবে প্রায় 108টি মন্দির, শিক্ষামূলক সম্প্রদায় এবং 10,000-এরও বেশি সদস্য প্রতিষ্ঠা করে। আসুন এবার জানবো ইস্কনের লক্ষ্য। শ্রীকৃষ্ণের বাণী প্রচারের মাধ্যমে অহিংসা ও ভক্তির চর্চাই ইস্কনের মূল উদ্দেশ্য। ভগবানের কাছে পৌঁছতে মানুষকে ভালোবাসার দীর্ঘ পথ পেরিয়ে যেতে হয়। এই বিশ্বাস নিয়েই ইস্কনের সকল কর্ম সাধিত হয়। তবে মূল লক্ষ্যের জন্য সাধন ভোজনের পাশাপাশি কিছু আচারও মেনে চলেন ইস্কনের অনুগামীরা। ভারতে ইস্কনের 400টিরও বেশি কেন্দ্র রয়েছে। ভারতে প্রথম কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল বৃন্দাবনে। ওই ইস্কন সেন্টারটি কৃষ্ণ বলরাম মন্দির নামেও পরিচিত। 1975 সালে নির্মাণ হয়েছিল এই মন্দির। তো বন্ধুরা, এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।